ব্রাইড আমাকে মিথ্যে কথা বলে ডাকলো। আর আমার এই ব্রাইডটা ছিল কলাইকুণ্ডার অন্তর্গত ময়দাডাঙ্গাতে। তো সময় মতো চলে গিয়েছিলাম আমরা ওর লোকেশানে। আর ওর নাম ছিল পুলটি, খুবই মিষ্টি মেয়ে। হ্যালো এভরিওয়ান, আমি টুম্পা তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে এলাম। তো চলো দেখে নিই ব্রাইড কি বলছে। বলো কীরকম সাজতে চাও বলো, তোমার মতো করে সাজিয়ে দাও যাতে আমাকে সুন্দর দেখায়, ব্যাস। আমার তোমার উপরে বিশ্বাস আছে। আচ্ছা, আই মেকআপ কীরকম করবে? তোমার যেটা মন চায় তুমি সেরকম করবে, যাতে আমি বললাম তো প্রথমেই যে তোমার মতো করে সাজাও। একটাই কথা, যেন সুন্দর দেখায়, সবার থেকে সুন্দর আমাকে যেন দেখায়, সবার থেকে সুন্দর একদম, আর কিছু চাই না। তো শুনলে তো, ওর একটাই ডিমান্ড ছিল, যদিও এমনিতেও খুব মিষ্টি। এবার আমি আমার মতো করে ওর ইচ্ছেটা পূরণ করার চেষ্টা করেছি। এবার তোমরা দেখে বলো ওকে কেমন লেগেছে। কাজের মধ্যে তো ভুল ত্রুটি হতেই পারে, সো প্লিজ ফরগিভ মিস্টেক। আমরা যারা মেকআপ আর্টিস্টরা আছি সবার উদ্দেশ্যে খুব ইম্পর্ট্যান্ট একটা কথা শেয়ার করতে চাই। অনেক সময় দেখা যায় এমনও ক্লায়েন্ট আসে, ওরা বলে যে দিদি তোমাকে দিয়েই কাজটা করাবো, একদম কনফার্ম বলছি, আমাদের কথার দাম আছে, আমাদের একটাই কথা, কথার খিলাপ করবো না কখনোই। বারবার অ্যাডভান্স বুকিং করার কথা বললেও এরা তোমাকে অ্যাডভান্স করবে না কখনোই, এরা শুধু সুযোগ সন্ধানী। আর এদিকে তুমি ভেবে বসে আছো কি না এই ক্লায়েন্টগুলোর অর্ডারগুলো তো আমার, এগুলো তো আমি সাজাবো, এবার এদের জন্য তুমি নেসেসারি আইটেমসগুলো কিনে নিলে। এবার তুমি ওদের কথা রাখার জন্য যদি আর কোনো বুকিং না নাও, তাহলে সবথেকে বড় ভুল তুমিই করবে। কারণ কিছুদিন পর ওরা তোমাকে জানাবে, বিশ্বাস করো দিদি, আমার একটা মামার মেয়ে আছে, পিসির মেয়ে আছে, কাকিমা আছে, বৌদি আছে, দিদি আছে, বান্ধবী আছে, ওরা সবাই মেকআপ আর্টিস্ট, আমাকে তো ফ্রিতে সাজিয়ে দেবে, তুমি তো আর আমাকে ফ্রিতে সাজিয়ে দেবে না, কিছু মনে করো না দিদি, ফ্রিতে বলেই সাজি, না হলে কিন্তু আমি তোমাকেই দিয়ে সাজাতাম। এটাই হচ্ছে কথার দাম। তো সমস্ত মেকআপ আর্টিস্টদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, যেসব ক্লায়েন্টরা তোমাদের কথা দিয়ে বুকিং করবে ওদের কথা ধরে বসে থেকো না, কারণ ওদের মাথায় খালি পলিটিক্স ঘোরে, ওরা নিজেরাই নিজেদের ওপর কনফিডেন্ট না। আর কিছু ক্লায়েন্টদের উদ্দেশ্যে বলি, যে ক্লায়েন্টরা আমার কাছে ব্রাইডাল বুকিং করতে চাইছো তারা প্লিজ কথা দিয়ে বুকিং করতে এসো না, কারণ শুকনো চিড়েতে গলা ভেজে না। যাই হোক, আমার এই ব্রাইড যে আমাকে মিথ্যে কথা বলেছিল সেটা হলো, ওকে আমি যখন ফোন করি যে ওর স্নান করা, গায়ে হলুদ সব কিছু কমপ্লিট হয়ে গেছে কি না, তো ও জানায় যে দিদি চলে এসো, আমি স্নান সারতে চলে এসেছি, তো তোমার আস্তে আস্তে আমার কমপ্লিট হয়ে যাবে। বাট গিয়ে দেখি ওর স্নান সারা তো দূরের কথা, গায়ে হলুদ হচ্ছে, টাইম মতো এসেই আমার কাছে পৌঁছেছে, আর ওর মেকআপও প্রায় ডান। তোমরা এবার দেখে নিও, দেখে বলো কেমন হয়েছে ওর মেকআপ। ওর হেয়ারের লেন্থটা অনেকটাই ছিল, কিন্তু তাহলেও ওর হেয়ারগুলো অনেকটা ফাঁকা ছিল, তার মধ্যেও আমি আমার মতো করে হেয়ারস্টাইলটাও করেছি। তো ফাইনাল লুকটা ডান প্রায়, তোমরা দেখে নিও আর দেখার পরে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, ব্রাইড কি রিভিউ দিল সেটাও শুনে নাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই